पंडित रघुनाथ मुर्मू जय जिन पंडित रघुनाथ मुर्मू जय जिन अलचिकी दो चेट कना अलचिकी दो चेट कना आदिवासी विरोधी संविधान विरोधी चरम स्वैराचारी बीजेपी के एकटिओ भोट नय। पंडित रघुनाथ मुर्मुर 120तम जन्मदिने विशाल मिছিল করে জানিয়ে দিল ভারত জাকাত মাঝি পরগনা মহল এবং জুয়ান মহলের নেতৃবৃন্দ। দীর্ঘ আলোচনার পরে তারা সিদ্ধান্ত নিলেন যে বিজেপি আসলে একটি ব্রাহ্মণবাদী দল। ব্রাহ্মণ এবং বানিয়াদের স্বার্থকেই তারা প্রাধান্য দিচ্ছে, বানিয়াদের হাতে তুলে দিচ্ছে আদিবাসীর হাতে থাকা জল জঙ্গল জমি। গ্রাম সভা গঠন, বনাধিকার, পঞ্চম তপশিল ধ্বংস করে দিতে চাইছে এই সরকার। বনাধিকার আইনের পরিবর্তন করে আদিবাসী ক্ষেত্রগুলিকে এরা বানিয়াদের হাতে তুলে দিতে চাইছে। উন্নয়নের নামে আওদিয়া বুরু বা অযোধ্যা পাহাড়কে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। খোলামুখ কয়লা খনির নামে এরা বীরভূমের দেউচা পাঁচামির পরিবেশকে দূষিত করে তুলছে এবং বিশাল অঞ্চল থেকে আদিবাসী বিতাড়নের পরিকল্পনা করছে। উপরন্তু আদিবাসী বলে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও চরম অপমান করতে ছাড়ছে না এই বিজেপি সরকার। এই সরকার আদিবাসী বিরোধী এবং জনবিরোধী। তাই বিজেপি সরকারকে একটি ভোট না দেবার সিদ্ধান্ত নিল পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ সমস্ত আদিবাসী সমাজ। ভারত জাকাত মাঝি পরগনা মহল এবং জুয়ান মহলের পক্ষে বলিষ্ঠ নেতা রাজেন টুডু সাংবাদিকদের জানালেন যে এই সময় এই মিছিলটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু লোকসভা ভোট সামনে চলে আসছে। এই লোকসভা ভোট সামনে চলে আসাতে আমাদেরকে নির্ধারণ করতে হবে আমরা কি করব, আদিবাসী সমাজ কি করবে, কোন রাস্তায় হাঁটবে। আগামী লোকসভা নির্বাচন আদিবাসী সমাজ বিজেপি বিরোধী শক্তিকে ভোট দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হবে এবং হচ্ছে বিভিন্ন দিকে চারদিকে। কেন? কংগ্রেস কি আদিবাসীদের বন্ধু? সিপিএম কি আদিবাসীদের বন্ধু? নাকি অন্যান্য রাজনৈতিক দল আদিবাসীদের বন্ধু? কেউ আদিবাসীদের বন্ধু নয়। কিন্তু তবুও অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা না করলেও তারা অন্তত আদিবাসীদের অধিকারগুলোকে ধ্বংস করার জন্য কোনো কর্মসূচি বা কোনো পদক্ষেপ তারা গ্রহণ করে না। পণ্ডিত রঘুনাথ মুর্মুকে শ্রদ্ধা জানিয়ে পুরুলিয়ার রঘুনাথপুরে এই দীপ্ত মিছিলে অংশগ্রহণ করেন রাজেন টুডু, বিপ্লব সরেন, সুলেখা মান্ডির মতো আদিবাসী নেতৃবৃন্দ। সমস্ত সরকারি কার্যালয়ে সাইন বোর্ডে ইংরেজি বাংলা পাশাপাশি অলচিকি হরফে লিখতে হবে। সমস্ত সরকারি কার্যালয়ে সাইন বোর্ডে ইংরেজি বাংলা পাশাপাশি অলচিকি হরফে লিখতে হবে। পুরুলিয়া জেলার সাঁওতালি মাধ্যমে বিদ্যালয়ের ভলেন্টিয়ার টিচারদেরকে পেয়া টিচার হিসেবে 2014 সালের মধ্যে নিয়োগ দিতে হবে। পুরুলিয়া জেলার 2024 সালের মধ্যে সারদা বিশ্ব 35 কোটি নামাঙ্কিত সাঁওতালি মাধ্যমে মহকুমা এলাকায় 2024 সালের মধ্যে কবি সারদা প্রসাদ নামাঙ্কিত সাঁওতালি মাধ্যমে কলেজ প্রতিষ্ঠা করতে হবে। উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নতকরণ করতে হবে। মাধ্যমিক বিদ্যালয়গুলিতে সরকারি কার্যালয়ে সাইনবোর্ডে ইংরেজি বাংলা পাশাপাশি অলচিকি হরফে লিখতে হবে। 2000 সাঁওতালি মাধ্যমিক বিদ্যালয়ের ভলেন্টিয়ার টিচারদের প্যারা টিচার হিসেবে 2024 সালে নিয়োগ করতে হবে।